স্বপ্ন দেখলে হয় না, স্বপ্ন সত্যি করতে দিন রাত পরিশ্রম করতে হয়। স্বপ্ন সেটাকে বলে যেটা আপনি ঘুমাতে পারলেন না, যে স্বপ্নের কারণে স্বপ্ন সেটাকে বলে না, সেটা আপনি ঘুমিয়ে দেখলেন। স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। আমার স্বপ্ন গরুর খামার করা, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি কঠোর থেকে কঠোর পরিশ্রম, ত্যাগ তিতিক্ষা সবকিছুই সাদরে গ্রহণ করেছি। সেটা আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার খামার করার স্বপ্নটা দিন দিন একটু একটু করে এগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার বাড়ি, এটা আমার পুরাতন গোয়াল ঘর, যেটার মধ্যে বাবা দুটা গরু পালে। সো আমি স্বপ্ন দেখছি সেই আগে থেকেই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার স্বপ্নটা কোথায় আমি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি। আপনারা, এটা হলো আমার বাড়ি। এই বাড়ি আমার বাবা করে দিয়ে গেছে, আল্লাহর রহমতে। আর বাড়ির কোনো টেনশন নেই। এটা আমার খামার ঘর, গরু ঘর, যেটার মধ্যে বাবা দুটা গরু পালে আর কি। সো আমি কোথায় খামার করবো? আমি তো এখানে খামার উপযোগী কোনো জায়গা নাই, এখানে তো খামার করা যাবে না। সো আজকে আপনাদেরকে দেখাবো আমি খামারটা কোথায় করব। এটা হলো আমার পুরাতন বাড়ি, আমার একটা ঘর আর গরু ঘর, আর এটা আমার বিল্ডিং যেখানে আমরা থাকি। সো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যাতে বোঝানোর জন্য যে আমার বাড়িতে কোনো গরু পালার জায়গা নেই। আমার বাড়ির পাশে একটু জায়গা আছে, এটাকে আমাদের বলি 6 ঘন্টা জায়গা, 6 ঘন্টা জায়গা যেটা বলা হয় আর কি। সো আপনারা যদি বুঝেন, না বলে আমি ব্যাখ্যা করে বোঝানোর মতো আসলে ক্ষমতা আমার নাই। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার মধ্যে আমি খামারটা করব। এই খামারটা করার জন্য আমার পূর্বে থেকে আস্তে আস্তে আমি পরিকল্পনা করতেছি কিভাবে কি করা যায়। এখানে আমার বাবা এখন বর্তমানে ছোটখাটো কিছু ফসল করতেছে, গাছগাছালি আছে, এগুলো লাগিয়ে রেখেছে। সো এগুলার মাঝে আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গায় খামার করব। আমার খামার করার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায়। এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আমি খামারটা করতে চাচ্ছি। এটা হলো দক্ষিণ, আর হলো উত্তরে খোলা থাকবে, আর পূর্ব পশ্চিমে গড়টা হবে। আমার গড়টা মূলত কিভাবে করব আর কিভাবে কি আশেপাশে সবকিছু ব্যাখ্যা করব। আমার এই যে জায়গার পেছনে আমাদের যে ডোবা আছে একটা, যেটার মধ্যে গরুর ময়লা পানিগুলো পড়ে, এবং আমি যখন খামার করব এখানে সেই সকল উচ্ছিষ্টগুলো এখানেই পড়বে। একটু জায়গা করে রাখছে আগে থেকে, যাতে করে আমার পানিটা অন্য জায়গায় পড়লে মানুষ কিছু বলতে না পারে। সো এই জন্য সতর্ক জায়গা, একটু চিপে একটু জায়গা আছে, এখানে আমি গোবর বা ময়লাগুলা যেগুলো আছে এগুলা রাখার ব্যবস্থা করব। আর এই জায়গাটায় খামারটা করব। বিশাল একটু জায়গা, আলহামদুলিল্লাহ। এখানে আমি বাণিজ্যিকভাবে খামারটা করতে পারবো আশা করি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গার মধ্যে আমি প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলক একটা গড় করব, যেখানে 6টা গরুর জন্য গড় করব। যেটা মাপটা হবে 24 ফিট, 4 ফিট করে একটা গরুর জন্য, 24 ফিট লম্বা, আর প্রস্থ হবে 11 ফিট, 2 ফিট চারে থাকবে, আর 8 ফিট গরুর জন্য, 10 ফিট, আর 1 ফিট যাওয়া আসা এবং ড্রেনেজ ব্যবস্থার জন্য। সো এই পরিকল্পনা করে আমি আস্তে আস্তে আগাচ্ছি। এই জায়গার মধ্যে দেখেন কত ফসল করে রাখছে আমার বাবা, প্রতিনিয়ত সময় এবং শ্রম দিচ্ছে আমার বাবা এখানে ফসল করার জন্য, যাতে করে কিছু ফসল উৎপাদন করা যায়। চারিদিকে গাছ থাকার কারণে আমার এখানে ফসল তেমন হয় না। তো তারপরও বাবা চেষ্টা করে প্রতিনিয়ত ফসল করার জন্য, যেহেতু ছায়াযুক্ত জায়গা, সো একটু ফসল একটু কম হবে, এটাই স্বাভাবিক। তাতেও কোনো প্রবলেম নাই। আমার এখানে যখন আমি খামার করব তখন আমি এখানে গাছ চাষ করবো, সামনাটায় পেছনে খামার থাকবে, এবং যতভাবে সুন্দরভাবে সাজানো যায়। আমার খামার বাড়ি বলি এটাকে আমি। খামার বাড়িটা করার জন্য আমার সেই ছোটকাল থেকে সকলে দেখেন, পরামর্শ দিবেন কিভাবে করলে ভালো হয়। যেহেতু আমার পেছনে একটা ময়লা ফেলার ডোবা আছে, এই যে ডোবাটা আমি ময়লা ফেলবো। সো আমার কি এই ডোবার সাথেই গড়টা করব, নাকি আমি দক্ষিণ সাইডে বা পূর্ব পশ্চিম সাইডে করলে ভালো হবে, একটু পরামর্শ দিবেন। সো আমি নির্ধারণ করছি সেটা গড়টা হবে উত্তর সাইডে, এটা পূর্ব পশ্চিমে। উত্তর সাইডে থেকে বাতাসটা এসে দক্ষিণ সাইডে থেকে বাইরে যাবে, দক্ষিণ সাইডের বাতাসটা এসে উত্তর সাইড থেকে বাইরে যাবে। সো এই হলো আমার খামারের পরিধি, খামার করার পরিকল্পনার আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে বর্তমানে আমি দেখেন আমার পুরোটা জায়গা আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার মোটামুটি এটা খামার করার জন্য, খামার বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা আমি যেটা মনে করি 6 ঘন্টা জায়গা। এটা আমি বলতে পারতেছি না, এই সম্পর্কে আমার ধারণা কম। আমি গরুর জন্য দেখেন এই জায়গার মধ্যে আমার গরুর যে উচ্ছিষ্ট আছে, এখন যে 2টা গরু আছে, গরুর উচ্ছিষ্টগুলো এখানে রেখে জৈব সার তৈরি করি। আর এখানে গরুর জন্য খড় মজুত করা আছে, বিভিন্ন গাছগাছালি, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, যত রকমের ফল গাছ আছে সকল গাছ এখানে লাগানো আছে। সো আর ফলের কোনো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না, কোনো ফসলাদের প্রবলেম হয় না। সো দেখেন কত রঙের গাছ আছে, আপনাদেরকে দেখাই একটু। আমার এখানে সব বাবা এখানে করে, আমি তো সময় পাই না, মাসে হয়তো 1 দিন বা 2 দিন যাই। যতটুকু সময় পাই এতটুকু সময়ের মধ্যে কিছু করার চেষ্টা করি। আমার খামার বাড়িটা সুন্দর করে মনের মাধুর্য দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। যদিও বা আমার বাজেট কম, এই কম বাজারের মধ্যে আস্তে আস্তে পরে করার চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় খামার করলে আসলে অনেক ভুলভ্রান্তি, অনেক ত্রুটি থাকবে। এই ত্রুটি ভুলভ্রান্তি এগুলাকে আস্তে আস্তে আমি শুধরে শিখে তারপরে দেন বড় আকারে, বাণিজ্যিক আকারে করার চেষ্টা করব। তো সকলে দোয়া করবেন আমার জন্য। আসলে নতুন ভাবে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আসলে সামনে এগিয়ে যাওয়া যাবে না। আর আমার স্বপ্ন ইউটিউব
ইউটিউব নিয়ে কাজ করতেছি, ফেসবুক নিয়ে কাজ করতেছি, এখান থেকে কিছু একটা করার, কিন্তু যেভাবে আগাচ্ছে এভাবে কিছু করা আসলে আদৌ পসিবল না যদি আপনারা সাপোর্ট না করেন। যারা ইউটিউবে দেখেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখেন তারা ফলো করবেন। আপনাদের এই ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণাতে সামনে এগিয়ে যাব। কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কিছুই করতে পারবো না। এখানে আমি আমার এই জায়গাটায় আমি প্ল্যান করছি, প্রোগ্রাম করছি যে বাকিটা সফলতা দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা। মহান সৃষ্টিকর্তা যদি চায় তাহলে একদিন ইনশাল্লাহ বড় খামারি হব। আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যাব। সকলে ভালোবাসা দিবেন এবং কি সুন্দরভাবে পরামর্শ দিবেন, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না। আমি বিভিন্ন ভিডিও খামার রিলেটেড ভিডিওগুলো এখানে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। আপনাদের পরামর্শ নিয়ে আমি সামনে এগিয়ে যাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।